سيارة مرة আসতে চল আমার ভয় লাগতেছে আদিম তুমি ওর ইয়া না ওর কি Hey guys, what's up? This is Alif and you are watching another brand new vlog. তো ফার্স্ট অফ অল গাইস আপনারা কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন আর আপনাদের আমিও অনেক ভালো আছি। তো অনেকদিন পরেই চলে আসলাম ব্লগে। আজকে প্রায় 7-8 দিন 10 দিন পরেই ব্লগে আসলাম। তো আজকে শুক্রবার ভাবলাম একটু বেরোই। তো আমি আকাশ এবং আমার সাথে নাদিম ছিল, তাদের কারণে একটু বেরোইলাম। তো আমাদের এখানে আশেপাশে যাওয়ার মতো সবচেয়ে ভালো এবং কমন জায়গা হচ্ছে লেক সিটি, যেটা অনেক পুরনো এবং নতুনভাবে তৈরি হচ্ছে। চিন্তা করলাম সবাই একটু ওখান থেকে ঘুরে আসি, তাই আসলে বের হওয়া আর কি। তো ভাবলাম একটা ছোটোখাটো ব্লগ করে নিয়ে আপনাদেরকেও শেয়ার করি। তো প্রথমে আসলে ক্লিপগুলো দেখে বুঝেই গেছেন যে আজকে ব্লগটা কেমন হতে যাচ্ছে। আশা করি সবাই অনেক ভালো লাগবে। ভালো লাগার জন্যই আসলে আমাদের এত কষ্ট করা, বা একটা ভিডিও তৈরি করতে আসলে অনেক সময় লাগে, প্লাস এডিটিং আছে। ভিডিও তৈরি করার প্রত্যেকটা কাজ আসলে ভিন্ন ভিন্ন রকমের, যেগুলা খুবই কষ্টশীল। তো ব্যাপার না, আপনাদের জন্য এগুলো করা কোনো বিষয় না। আর যেহেতু আমি আগেই করছি, অনেক ভিডিও করছি, তাই আমার জন্য আসলে এগুলো কোনো বিষয় না। এই পাশে সিএনজিটা লাগাই দিল আমারে। সবারই আসলে তাড়াহুড়োটা বেশি। আসলে আজকে হিন্দুদের কি জানি একটা পূজা আছে। তো বন্ধু আকাশকে এখানে নামাই দিলাম, যেটা আপনাদেরকে দেখালাম না। ওকে এখানে নামাই দিয়ে আমি নাদিম যাচ্ছি হচ্ছে সি ওয়ার্ল্ডের দিকে, মানে লেক সিটির দিকে। তো ওর একটা কাজ আছে, কিছুক্ষণের কাজটা শেষ করে আবার আসবে। আমাদের মধ্যে যে কেউ একজন এসে ওকে রিসিভ করে নেবে আবার। তো ভাবলাম ওর বেরোতে আধা ঘন্টা 45 মিনিট লাগবে। তো এতক্ষণ সময় আমরা এখানে দাঁড়া থেকে কী করবো, তাই আমি আর নাদিম ভাবলাম ওখান থেকে ঘুরে আসি। পরে ও আসলে ওকে নিয়ে তারপর যাব। সামনে দিয়ে একটা লেডি বাইকার চলে গেল। আপনারা ভিডিওতে আসছে কিনা বলতে পারবো না, ঠিক পরে দেখলে বলতে পারবো। তো যেটাই হোক, আমরা লেক সিটির দিকে চলে আসছি এবং এখানে কিছুক্ষণ বসবো, একটু আড্ডা দিব, ছবি টবি তুলবো, দেন তারপর এখান থেকে ব্যাক করব। আসলে এই জায়গাটা হচ্ছে নতুনভাবে তৈরি করতেছে। এখানে ভবিষ্যতে হয়তো ভালো একটা সোসাইটি হবে, যেটার নাম লেক সিটি দিছে। অ্যান্ড জায়গাটা আসলে মুক্ত হওয়াতে, মানে ফ্রি হওয়াতে, আর খোলা মাঠ ময়দান প্লট করে রাখছে, যার কারণে মানুষরা একটু অবসর সময় এখানে ঘুরতে আসে। খালি মাঠ, পাশে পাহাড় আছে, সূর্য অস্তটা সুন্দরভাবে দেখা যায় এখান থেকে। অ্যান্ড আজকে শুক্রবার, অনেক ভিড় থাকবে এখানে, কারণ সবাই ছুটির দিনে চাই একটু বেরোইতে। আর আশেপাশে যদি কোনো জিনিস থাকে এরকম ছোটোখাটো দেখার মতো, তাহলে সবাই চায় যে আসতে। ঠিক আমাদের বাসাও আশেপাশেই। ভাবলাম যে একটু ঘুরে আসি, মন খারাপ থাকলেই এখানে আসি। আসলে প্রকৃতির মাঝে আসলে মন এমনিতেই ভালো হয়ে যায়, সেটা সবারই, কারণ প্রকৃতি হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু। সেই হিসাব করে আসলে ঘুরতে আসা। তার চেয়ে বড় বিষয় হচ্ছে ঘুরতে আসলে মন ভালো থাকে। সপ্তাহে 6 দিনই ব্যস্ত থাকি, তার মধ্যে এই শুক্রবার শনিবার একটু আমি ফ্রি থাকি, বাকিরা হয়তো শুক্রবার ফ্রি থাকে। যেহেতু আমি যেখানে আসলে ব্যবসা করি ওখানে শুক্র শনিবার দুদিনই বন্ধ। তো ভাবলাম আজকে একটু আসি এবং মনটা ফ্রেশ করে যাই। ঈদের পরে এবার ঈদে তেমন কোথাও যাইনি, বাসায় ছিলাম, গত ভিডিওতে বলছি আপনাদেরকে। তো বাসায় থেকে আসলে এই সপ্তাহটা কাটাই দিলাম। সবাই আসলো, এখনও কাজের ফ্লো এতটা ভালোভাবে তৈরি হয় নাই। মোটামুটি তো আলহামদুলিল্লাহ দিকে ভালোই মানুষ দেখা যাচ্ছে, মানুষ তো অনেক। আসলে শুক্রবার দেখি এত মানুষ, শুক্রবার ছাড়া তেমন একটা মানুষ থাকে না। মানুষজন যারা আসে তারা ঘুরতে আসে, কাপড়রা ঘুরতে আসে। আর এখানে মাঠ থাকাতে আসলে অনেকে খেলতেও আসে, জায়গাটা অনেকে চা খাইতে আসে খোলা মাঠের নিচে, একটা আলাদা ফিল আছে এখানে থাকলে। তবে সন্ধ্যার পরে এখানে না থাকাটাই ভালো, কারণ যেহেতু পাহাড় অঞ্চল বুঝতে পারতেছেন, সন্ধ্যার পরে আর বর্তমান পরিস্থিতি আসলে ভালো না। সন্ধ্যার পরে এখানে না থাকাটাই ভালো, আর মানুষজন থাকে না হয় সন্ধ্যার পরে। আজ মাগরিবের আজান দিলে আসলে সবাই চলে যায়। আমরা বেশিক্ষণ থাকবো না, আমার মনে হয় কল আসছে, হয়তো আকাশ কল দিছে। তো গাড়িটা আগে দাঁড়া করাবো, দাঁড়া করাই আমি কিছু ভিউ নিব, দেখি নাদিমকে পাঠাইতে পারি কি না। আমি যাব না, নাদিমকেই পাঠাবো।
কারণ আমি আসলে বাইক চালাইতে আমার ভালো লাগে না প্রতিদিন বাইক। আগে একটা সময় মনে হইতো যে গাড়ি কিনবো, গাড়ি চালাবো, একটা গাড়ি থাকবে, আমার একটা পার্সোনাল গাড়ি থাকবে, আমি সারাদিন চালাবো, খুব মজা করব। আসলে গাড়ি কেনার পর এই জিনিসটা কোথাও জানি হারাই গেল। মানে এখন আসলে প্রয়োজনে গাড়ি চালাতে চালাতে এখন আর গাড়ি চালাতে ইচ্ছা হয় না। আর আমার গাড়ি ম্যাক্সিমাম আমার বন্ধুরাই চালায়। আকাশ আসলে অনেকগুলো কল দিছে, তো আকাশকে আনতে নাদিমকে পাঠাবো, নাদিম যাবে আকাশকে আনতে। তো আমি ততক্ষণ কিছু সিনেমেটিক ভিউ নিব, কিছু বাইকের ছবি নিব, বাইকের কিছু সিনেমেটিক ভিউ নিব। তারপরে এনজয় করতে থাকেন এবং নাদিম আকাশকে নিয়ে আসুক। তো আমরা অপেক্ষা করি ওদের জন্য। Savannah, cut on. তোরে মেসেজ দিলাম, এটা আলিফ কর, তোরে মেসেজ দিলাম, মোবাইল দে। আমি বন্ধু একটা আনতে যাই, ওদিকে দেখতেছ, ওই দিকে আসি, কি করবে লই আয় তাহলে, লই আচ্ছা মান ইজ্জত চলে যাবে, উঠ সামনে যাবি, উঠ। তোমার সামনে থাকা মাইয়া গাপ পাও না, আমার মাইয়া গাপ পাও। Savannah, cut on, Savannah. বাবারে গাড়ি ওই ঠিক আছে আর পুরো সৈয়ারা তুমি তো চাবিটা খেতে হবে। দেখছো সেই ব্রেকের উপর আমরা কত বর্ষ করে জীবন মোবাইল আসেনি, ও তোরটা তো পঁচিশ না মার রাখ আসতে চল, আমার ভয় লাগতেছে। আগে যা যেতে কিছু কম যে জায়গায় বাজে কথা কওয়া যেত না, শ্বশুর বাড়ি লাগে তো শ্বশুর এত শ্বশুর পুরো এরিয়া কিনে গেছে। শ্বশুর এলাকায় একজন কি জানি মান্যগণ্য ব্যক্তি, স্বনামধন্য ব্যক্তি। তুমি ওর ইয়া না, ওর ইয়া না, ওর কি ভাতার। বিদায় নিব। আসলে আড্ডা মারতে মারতে কখন যে সময়টা এত লেন্দি হয়ে গেছে বলতেই পারি নাই, কখন যে সন্ধ্যা হয়ে গেছে বলতেই পারি নাই। সো অনেকদিন পর বন্ধুরা এক হয়েছি, তো তার কারণে একটু আড্ডা মারাটা বেশি হয়ে গেছে। তো আজকের মতো এখানে বিদায় নিব এবং সামনে দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ভালো কোনো ব্লগে, সেরা কোনো ব্লগে। তো গাইস সবাই পাশেই থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই জানাবেন যে কমেন্টটা কেমন হয়েছে। তো আল্লাহ হাফেজ।